আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ তৈরি করে দেখাবো ডিম দিয়ে চাইনিজ ভেজিটেবলস। এর আগে আমি চিকেন দিয়ে চাইনিজ ভেজিটেবলসের রেসিপিটি দেখিয়েছি, আমার চ্যানেলে দেয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। 2 থেকে 3টি সবজি হলেই বানিয়ে ফেলা যায় এই মজাদার রেসিপিটি। চলুন তাহলে রেসিপিটির মূল অংশ দেখে নিই। এখানে আমি 4 রকমের সবজি নিয়ে নিয়েছি। সবজিগুলো পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। এখানে আছে পেঁপে, আলু, গাজর, ক্যাপসিকাম। এখানে আমি যেগুলো সবজি নিয়েছি এগুলোই যে নিতে হবে এমনটি নয়, আপনি আপনার পছন্দ মতো যে কোনো সবজি দিয়েই এই রেসিপিটি তৈরি করতে পারেন। এখন সবজিগুলো হালকা করে ভাপিয়ে নিতে হবে। এর জন্য একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। পানিটা ফুটে উঠলে এক এক করে সবজিগুলো দিয়ে দিব। চেষ্টা করবেন যেই সবজিগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে সেই সবজিগুলো আগে দেওয়ার জন্য। এখানে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁপে, এরপর দিয়ে দিব আলু, গাজর, ক্যাপসিকাম দিয়ে হালকাভাবে একটু নেড়েচেড়ে দিতে হবে। সবজিগুলো বেশি সেদ্ধ করা যাবে না, প্রায় 3 থেকে 4 মিনিটের মতো সেদ্ধ করে নিতে হবে। সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এখন এটি চুলা থেকে নামিয়ে একটি ছাকনার মধ্যে ছেঁকে নিব। এখন আমরা ডিমটা ফ্রাই করে নিব। এর জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিব সামান্য একটু তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিব ডিম, সাথে দিয়ে দিব সামান্য একটু লবণ আর গোলমরিচের গুঁড়া। এখন একটি স্প্যাচুলার সাহায্যে ডিম দুটো নেড়ে চেড়ে ঝুড়া করে ভেজে নিতে হবে। এখানে আমি 2টি ডিম নিয়েছি। আমার সবজি অনুযায়ী 2টি ডিমই যথেষ্ট। আপনারা আপনাদের সবজির পরিমাণ অনুযায়ী ডিম কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। ডিম দুটো আমার ভাজা হয়ে গেছে। এখন এটি চুলা থেকে নামিয়ে একটি থালার মধ্যে তুলে নিব। ওই ফ্রাই প্যানের মধ্যেই আবারও দিয়ে দিব সামান্য একটু তেল, সাথে দিয়ে দিব 1 চামচ রসুন কুচি, 1 চামচ আদা কুচি। এখন এগুলো তেলের সাথে হালকাভাবে নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আদা রসুন ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজের স্লাইস। এখানে আমি 2টি পেঁয়াজ 4 টুকরো করে স্লাইস করে নিয়েছি। এখন এগুলো 2 মিনিটের মতো ভেজে নিব। এরপর দিয়ে দিব সেদ্ধ করে রাখা সবজি। সবজিটা দিয়ে ভালোভাবে উলটপালট করে নেড়েচেড়ে দিতে হবে। নাড়াচাড়া দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব সামান্য একটু লবণ, 1/2 চামচ টেস্টিং সল্ট, 1 টেবিল চামচ সয়া সস দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিব কর্নফ্লাওয়ার।
সবজি সেদ্ধ করার পর যে অবশিষ্ট পানিটা ছিল সেই পানির মধ্যে উঁচু উঁচু 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে নেড়ে দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে দলা পেকে যেতে পারে। এ পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা ডিম, সাথে দিয়ে দিব 1 চামচ চিনি, 4-5টি কাঁচামরিচ ফালি, সামান্য কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে 2 মিনিটের মতো চুলায় রেখে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেছে ঝটপট খুবই মজাদার ডিম দিয়ে চাইনিজ ভেজিটেবলস। এটি আপনি ভাত এবং পোলাও দিয়ে খেতে পারেন, দারুণ লাগে। রেসিপিটি কার কার কাছে ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।